কেউ স্বীকার করুক আর না করুক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা ভজঘট পাকিয়েছে। কে পাকিয়েছে আমি বলবো না, আপনারাই বলবেন, আপনাদের ধারণা আছে, আপনারা বুঝেন। বাংলাদেশে চেয়ার পাইলে ছাড়তে চায় এরকম খুব উদার মানুষ হাতে গোনা খুব কয়েকজন, খুব বেশি না। এটা আমরা দেখেছি। এটা হলো 91-এর শাহাবুদ্দিন সরকার, তারা করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট। তারপর বিচারপতি হাবিবুর রহমানের সরকার করেছে, বিচারপতি লতিফুর রহমানের সরকার করেছে। তাদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজে, কথাবার্তায় কোনো ধরনের চেয়ার ছাড়তে না চাওয়ার বিষয় নেই। কিন্তু এবার আসুন মূল প্রসঙ্গ হলো বিএনপি জামাত ইসলামী সাফ জানিয়ে দিয়েছে তারা 26 সালের নির্বাচনের জন্য অপেক্ষা করতে চায় না। এত ধৈর্য তাদের নাই। এখন তারা মোটামুটি উঠে পড়ে লেগেছে বিভিন্ন জায়গায়। আগে বিএনপির কথা শোনা গেছে সবচেয়ে বেশি, বিএনপির উপরে ধুলাই, এবং মোটামুটি জামাতি ইসলামী যেহেতু বিএনপির একটি এখন প্যারালাল শক্তি হিসাবে নিজেদেরকে মনে করে, তাদের যেহেতু মিডিয়া একটা কন্ট্রোল হয়েছে, তারা বিএনপি চাঁদাবাজি যতটা করেছে তার চেয়ে বেশি ফলো করতে সক্ষম হয়েছে। এবং এই গভর্নমেন্টের একটা অংশ হয়তো সেই জায়গায় তারা কোনো একটা কারণে, সেটা স্বাধীনতা বিরোধী কিছু অংশের কারণে, সেটা জামাতের প্রতিশ্রুতির কারণে বিএনপির এটা খুব বেশি ধারুপ পেয়েছে। তবে এখন টুকটাক করে বিএনপির নেতাদের জামাতের নেতাদের নামেও কিছু অভিযোগ আসতে শুরু করেছে। কোথাও কোথাও চাঁদা, কোথাও এখন বিচ্ছিন্ন হবে, এখনও বিএনপির মতো ঢালাও পর্যায়ে যায়নি। কোথাও ব্যবসায়ীদের ডেকে এনে শেল্টার দেওয়ার নামে চট্টগ্রামের একটা ঘটনা আমাদের সামনে এসেছিল। আবার এক পীর সাহেব, তিনিও কিছু কথাবার্তা বললেন, দেখলেন বিএনপি সম্পর্কে বললেন। বিএনপির নেতা ধান কাটতে যায়, বিএনপির নেতা অন্যের ধান, নিজের ধান না, অন্যের ধান কাটতে যায়। এরকম বহু ঘটনাবলী ঘটেছে। তো ঘটার ফলে আস্তে আস্তে এই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হ্যানত্যান করার পরেও জামাতে ইসলামী বিএনপি একটা জায়গায় ঠিক, তারা 25 সালের মধ্যে নির্বাচন চায়। এবং বিএনপি 12 দলীয় জোট এবং তার সমমনাদের সঙ্গে মধ্যে মিটিং করেছে। মিটিংয়ের পরে আজ যখন 26 ডিসেম্বর কথা বলছি, তখন 12 দলীয় জোট জাতীয় প্রেস ক্লাবে একটা বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশের কারণটা হলো তারা বিদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে তাদের মূল টিউনিংটা হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে তারা আন্দোলনে যাবেন। বিএনপি ওই কথা একরকম বলে দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সপ্তাহেই ঠাকুরগাঁয়ে এক সমাবেশে তিনি বলেছেন যে ভোটাধিকার আদায়ে 5ই আগস্টের মতো রাজপথে নামতে হবে। এই 12 দলীয় জোট আজকে এই কথাটা আবার অন্যভাবে বলেছে। তারা বলেছে যে অবস্থা যে বেগতিক, অবস্থা যে খারাপ, সেটা জুলাই আগস্টের চেয়েও খারাপ, জুলাই আগস্টের চেয়েও ভয়াবহ অবস্থা। চিন্তা করে দেখেন তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। আপনার বরিশালে একটা ঘটনা আমার চোখে পড়েছে। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা মানববন্ধন করছিল। মানববন্ধন কেন জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে, বিএনপির এক নেতা মসজিদ কমিটির মাহফিলের সভাপতির চেয়ার দখল করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারপিট করে মোটামুটি হাত পা ভেঙে দিয়েছে। এইটার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ 2-3টা সংগঠন মানববন্ধন করার পরে ওই বিএনপির নেতা সবুর সাহেব, নামটা মনে আছে, সবুর সাহেব তার দলবল নিয়ে এমন এক হুমকি দিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়ে থানায় গিয়ে আশ্রয় নিল। অনেকে দেখলাম ফেসবুকে কমেন্ট করছে যে যেই থানা, হাজার হাজার থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা পুড়িয়ে দিয়েছিল, এখন সেই থানায় গিয়ে তাদের আশ্রয় নিতে হচ্ছে। যাই হোক, পুড়িয়ে দিয়েছে। এবার সরজমিন যদি আপনি গ্রাম বাংলায় যান, দেখবেন যে বিএনপি ছাত্র দলের লোকদের সঙ্গে কথা বললে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটা শুনলে একটু বিরক্ত হয় এবং না পারে ধরতে, না পারে গিলতে, এরকম একটা অবস্থা আছে কিনা। অন্তত আমরা সরজমিন ঘুরে কিছু কিছু জিনিস তো আমাদের চোখে পড়েছে। আমি একেবারে রুট লেভেলের মফস্বলের দুর্গম এলাকায়ও দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হেঁটে গেলে ছাত্রদল বা যুবদল বা স্বেচ্ছাসেবক দল একটু অস্বস্তি বোধ করছে। মানে মনস্তাত্ত্বিক দূরত্ব আরও আগে থেকেই শুরু হয়েছে। বিএনপি এবার কি ছাত্রদল, যুবদল এবং তার যারা থার্ড পার্টি আছে তাদেরকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন একটু সাইজের দিকে নিতে চায় যে না, বহু করেছে, 4 মাস সহ্য করেছে, এখন একটু না দেখলে হয় না। কারণ প্র্যাকটিস বিএনপি পলিটিক্সের তো ভিন্ন। বিএনপি বা আওয়ামী লীগ এই দুই দলই বলেন, তাদের প্র্যাকটিস তো ভিন্ন। তারা যা না এখান থেকে করে তার চেয়ে এখান থেকে বেশি করে।
সফলতা এখান থেকে কম আসে, এখান থেকে একটু বেশি আসে তাদের এবার নগদ সফলতা লাগে, তো এই জন্য এইটা একটু বেশি দরকার। তো এই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গভর্নমেন্ট, উপদেষ্টা এবং উপদেষ্টার কথা সরাসরি তারা বলছে যে উপদেষ্টাদের এমন কিছু বলা উচিত না যে এটা অস্বস্তি তৈরি করে। 12 দলীয় জোটও আজকে এই কথা বলেছে। এই জন্যই আমরা বলছি যে নির্বাচন নিয়ে ভজগট বা নির্বাচন নিয়ে সামনে কি হতে যাচ্ছে এটা কি এখনো পরিষ্কার? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।